ভোলা মহেশ্বর নাম কৈলাসের অধিপতি আমি নাম ভোলা মহেশ্বর ছয় ভস্য মেখে থাকি শ্মশানে মশানে তথাপি মর্থধামে রয়েছে শঙ্খপুরী পরম ভক্ত নাম তার শঙ্খরোধা মর্থধাম থেকে বারবার পুষ্পাঞ্জলি দিচ্ছে মোর ওর দুই পদে তার পূজায় সন্তুষ্ট হয়ে স্থির ভাবে থাকতে নাহে পারি কৈলাসতে না আজ কৈলাসপুরী ত্যাগ করে ছুটে যাবো মর্থধামে শঙ্খপুরী শঙ্খরোধার কুটিরে শঙ্খরোধাকে করিব আমি পরীক্ষা সে আমায় চিনতে পারে কিনা আজ ভোলা মহেশ্বরের ভেষ ত্যাগ করে অর্থধামে ছুটে যাব শঙ্খরোধাকে পরীক্ষা করিবার জন্য ওই ছুটে যাব কৈলাসের আমি কৈলাসপতি এখন মুই ছদ্রবেশে মর্তধামত আসিনু মুই যাম শঙ্খপুরী শঙ্করোধাক নাম দিবা নিত্যদিন করে শিবের পূজা তাকে যাম মুই মন্ত্র দিবা সে মন্ত্র যে মুই দিবা যাম এই মর্তধামে একা কি করে যাম তুই যে মোর ভাগনা আছে নারদ দেবশ্রী তাকেও সঙ্গে করে নিয়ে যাম মোর ওই শিষ্যের বাড়ি আমি তোমারি নামেতে বাঁধি আছি আমার বিনার তারে আমি তোমারি নামেতে বাঁধি আছি আমার বিনার তারে হইতো মোর মামা কৈলাসের শিবমূর্তি ত্যাগ করি স্বয়ং বৈষ্ণব ভেসে মোর বাড়ি আসছে। দেখো মামা তুই কত
কত চালাক। ও ভাগিনা নারদ, এই বুঝি ভাগিনা নারদ। মামা মামা স্বয়ং কৈলাসের শিব মূর্তি ত্যাগ করি স্বয়ং বৈষ্ণবের মূর্তি ধরি মোর বাড়ি আসার কি কারণ মামা? মামা, যখন আসিয়াই গেল তখন বস মামা, বস বস বস। বাপু নারদ, হ্যাঁ কেন আজ বৈষ্ণবের ভেষ ধরিনু? হ্যাঁ হ্যাঁ জটা মোটা ত্রিশূল ছাড়িয়া হ্যাঁ ছাড়িয়া মই যাবা চাহাজু মধ্যে। ওই মধ্য থামত যাব মামা। হ্যাঁ, আচ্ছা, এমন কি কারণে তুই শিব মূর্তি ত্যাগ করি স্বয়ং বৈষ্ণব ভেসে ওই মধ্য থামত যাব মামা? নারদ, মামা শঙ্কপুরের শঙ্কর ওঝা আচ্ছা 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 সেই মোর নিত্য দিনে করে শিবের পূজা, আচ্ছা তাকেই যা মই নাম মন্ত্র দিবা। মামা কিন্তু নারদ, মামা কিন্তু শিব রূপে তাক মই নাম মন্ত্র দিম নাই, আচ্ছা বৈষ্ণব রূপে তার নাম মন্ত্র দিই। মামা এই যে শঙ্খপুরের শঙ্কর যা ওক যায় তুই দিব নাম মন্ত্র, হ্যাঁ। তা তুই শঙ্খপুরের শঙ্কর যার বাড়িতেই যা, মোর বাড়ি আসার কারণটা কি মামা? নারদ, কেনে আসুনু এই যে মই অর্থ ধামত যাম, একা কি করে যাও রে আচ্ছা না, তোক সাথে করে নিয়ে যাব। মামা আর ওই তো এখন জন্য বিদ্যু বয়স, হ্যাঁ হ্যাঁ চলবাও পারছুনি। আচ্ছা, আচ্ছা। চোখের দৃষ্টি মোর কমায় হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ যাবা হবে। আচ্ছা মামা তুই যে মোক তোর শিষ্যের বাড়ি নিয়ে যাবা চাচ্ছি, হ্যাঁ, তো মামা মুই তোর শিষ্যের বাড়ি যাবা পারি নাই কেনে রে বাপু? কেনে মামা? মুই এখন লোকটা আলাদা রকম হয়েছে গে। কেনে রে? কি আলাদা রকম? এই যে মোর দেখা পাচ্ছি একটা হাতত বিনা, হ্যাঁ, এই বিনাটা মোক পাগল করে রাখিছে মামা। পাগল করে তুই কে? হ্যাঁ কি পাগল করিছে রে? কি পাগল করিছে হ্যাঁ, কও তো। শুনবা চাচ্ছি মামা? হ্যাঁ, কও তো। তাহলে শুনিস। ইয়ো কি ইয়ো মামা শোন দেহে কথা ইয়ো না এলা হইস ও গে মামা বেহনা রসিয়া। হ্যাঁ, মামা। ইয়ো ইয়ো মামা শোন রে কথা ইয়ো না এলা হইস ও হে মামা বেহনা রসিয়া। মামা এ নারদ, এই বিনাটা মোক পাগল এই করে রাখিছে। বেনারসিয়া হলে চলবে নি, হ্যাঁ। এখন অনেক বড় হয়ে গেছি। শুনে মামা ওই না ছোট হাতে ছিল গে মা কিছু হইতাম জানো না এ ও না এলা হইছু মামা বেনা হারসিয়া। হরি মামা না ছোট হাতে ছিল গে মা কিছু হইতাম জানো না ইয়ো না এলা হইছু মামা বেনা হারসিয়া। মামা যখন আমি ছোট ছিল তখন কিন্তু কিছু জানিস নি মামা, হ্যাঁ। কিন্তু এখন এই বিনা রসিয়া হয়ে গেছে মামা। তে নারদ, তুই বেনারসিয়ায় হো আর যে কোনো ওসিয়ায় হো, মুখ সাথে তোর যাবা লাগিবে। ও তোর সঙ্গে মোক যাবা হবে হ্যাঁ। মামা?
তুই যদি মোক তোর শিষ্যের বাড়ি নিয়ে যাব হ্যাঁ তাহলে মোক একটা প্রশ্নের উত্তর তোকে দিবা হবে। প্রশ্নের উত্তর? হ্যাঁ প্রশ্নের কি উত্তর রে বাবা? মামা কয়ে? এই যে মোর হাতে দেখান কি বেনা। এইখানে বিনা মামা এই বিনাটা চামড়া দিয়া ছাউনি আর লোহার তার দিয়া গোনা। হ্যাঁ মামা এই বিনাটা লোহার তারের সাহায্যে যে কথাটা উচ্চারণ করে ওই কথাটা মোর মুখ দিয়া কেনে আসে না মামা। হরি বল বাবা, এটা তো বিরাট প্রশ্ন করলো রে বাপু। এই প্রশ্নের উত্তর দেওয়া হ্যাঁ এঠে না নাই রে বাপু। মামা তো মোর সাথে যাওয়া হবে আচ্ছা আচ্ছা ওই শঙ্কপুরের শঙ্কক নাম মন্ত্র দিয়া। আচ্ছা আচ্ছা কেনে নাম মন্ত্র দিবা যাচুরি শঙ্ক হ্যাঁ 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 নারদ যে ওই রজা হয়েছে হ্যাঁ হ্যাঁ তাকে নাম মন্ত্র দিয়া হ্যাঁ। তার দেহাটা মো ফুলের বাগান তৈরি করবা। আচ্ছা 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 ওই যে কথায় কহে হ্যাঁ শঙ্কর রজা হয়েছে আটকুড়া হ্যাঁ হ্যাঁ ছুয়াপো নাই নাই, নাই, ওই নাই। রজায় ধনন্তরী হয়ে আছে। আচ্ছা আচ্ছা ওই যে কথায় কহে রে বাবু হ্যাঁ, হ্যাঁ। আটকুড়া ঢেটকুড়া পন্থে বহে যায় যায়। সোহাগ মাটি অপাক হয়ে যায়। আচ্ছা আচ্ছা মামা সকালে উঠিয়া বন্দনারীর মুখ দেখে হ্যাঁ। কামে কাজে দিন যায় ভজন হয় না সুখে। ঠিকই কইলো মামা ঠিকই কইলো এই কারণে বাপু ওই যে মোর পরম ভক্ত তাক নাম মন্ত্র দিয়া তার হ্যাঁ। দেহাটা মই পবিত্র করে হ্যাঁ মামা এইটাই তার তো মানে ব্যাপার। তুই কইবা আছি যে তোর সঙ্গে মোর শিষ্যের বাড়ি যাওয়া হবে আর বিনার প্রশ্নের উত্তরটা দেওয়া হবে। নাম মন্ত্র দেওয়া হবে হ্যাঁ। আর তোর ব্যানার উত্তরটাও দিয়ে দিই। তাহলে মামা আর দেরি করে লাভ নাই, তোর ঝোলা ঢোলা মুখ দে, আচ্ছা, চল চল। তোর শিষ্যের বাড়ি এখন চল। আয় বাবু আয়। চল মামা চল 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 চল। উপস্থিত 10 ঠাকুর লাখ প্রণাম। শঙ্খ যা হচ্ছে মোর নাম। এই যে আমি মাহাতালি করছু দীর্ঘদিন ধরে, তা মাহাতালি করতে করতে এমন মনটা খারাপ যে মোর ছোয়া পোয়া নাই, তাই মাহাতালি মই এখন বন্ধ করে দিছি। এখন মই শিবের সাধন করছু। এই যে শিবের সাধন করছু একটা মোর বুক ডাকায় দেখো, সময়টাও ফের হয়ে গেছে, সাধন করবা হবে। কই রে অমলা, ওই অমলা, এদের বাড়িটা ছাড়ে যায় কিন্তু ওই কেন গই ওই কেদুর কৃষ্ণ রে বাড়তে ছিল। বাড়িতে ছিল। মোর মোর পূজার সময় হয়ে গেছে। হ্যাঁ পূজার সময় হয়েছে, পূজার জোগাড় যন্ত্রণা করে মুখ পূজার বসবা হবে। আই শুনো হ্যাঁ হ্যাঁ তোমার তা স্নান টিনান করো হ্যাঁ আর হামা তা বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি। হ্যাঁ 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 সময় কিন্তু হয়ে গেছে, পূজার বসবা হবে। হ্যাঁ, ঠিক আছে আমার যাবো আর ফুল তুলে নিয়ে আসবো। হ্যাঁ মুই তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মামা আর বেশি দূর যাবা হবে নি রে বাপু। এই যে সকাল থেকে হ্যাঁ। আমরা বাইর হইছি, খাওয়া দাওয়ার কোনো নাম গন্ধ নাই, আর কত তোর শিষ্যের বাড়ি গে? হে বাপু ওই তো ওই বস্তিটায় হয় শঙ্কপুর। মামা মোর কিন্তু আর পাও দুখান উঠেনি, কেনে রে বাপু? ও বেড়ায় বেড়ায় বিরক্ত লাগিছে মামা। হ্যাঁ না জিরবা হে জিরবা চাচি রে বাপু, হ্যাঁ। সময়টা তো সংকীর্ণ। জিরবাও দিবেনি, জিরবাও দিবেনি। এ শিষ্যের বাড়ি যাবে, শিষ্য ঘর বাড়াবে, ওইটাই আর বুদ্ধি। আরে বাবু যেই দর্শনে নিগলিশি হ্যাঁ। এই দর্শন আগে না করে চল 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 চল। আয়। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। কই রে পূজার জোগাড় করলো, তাড়াতাড়ি নিয়ে আয়, পূজার বসবা হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, নাও।
দুধ কাটে লাভের সামনে দিব না। বস ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। মামা আর কত দূর গে? আরে বাবু চলে আয়, কত দূর গে? চলে রে বাবু, এই রাস্তাতে যাও। এই যাও। মামা এইটা বাড়ি হয়? হ্যাঁ তুই ডাক দে না, ডাক দে, ডাক দে। নারদ, হ্যাঁ ঠিক সময়ে চলে আসছি। মরি আরাধনা করছে। তোর আরাধনা করছে মামা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ বাবু শঙ্কর, শঙ্কর, এ বাবু শঙ্কর, আমলা আমলা বাড়িচ্ছেন রে বাবু? দেখো তো দরজা কে এসেছে। ঠিক আছে আমরা যাচ্ছি। হ্যাঁ বাবু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়ো। গোসাই তোমাকে হ্যাঁ, ও গুরু ঠাকুর। হরি বল বাবা, হরি বল, হরি বল, হরি বল। মায়ো, কেন গোসাই? আসো ভিতরে, আসো ভিতরে বসো। বসো বসো বসো। বহুদিন পর আসলে। মামা নারদ, এটা বসে। হ্যাঁ উপরে বসো উপরে। মামা বাবু শঙ্কর, নারদ, কইছো কি তুই নাম মন্ত্রটা না পরে দিল হই, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবা। না রে বাবু, মুই কি কারণে আসছি সেই কাজটা যদি না হয়, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আচ্ছা আগে নাম এ মন্ত্র হবে। বাবু শঙ্কর, হ্যাঁ হ্যাঁ মুই তোরটে আইছু কেনে? কেন? এই যে তুই আরাধনা করছি, হ্যাঁ 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 কিন্তু এই শিবের নাম জপেছি হ্যাঁ হ্যাঁ শিবের নাম জপ। বাবু। এই যুগে মর্তত্বের শিব আসে, বৈষ্ণবের সেবা কর, বৈষ্ণবের নাম মন্ত্রণে দেহাটা ফুলের বাগান কর, তাইলে তোর কত ছোঁয়া পোয়া হবে। ও বৈষ্ণবের নাম নিলে ছোঁয়া পোয়া হবে? হ্যাঁ, ওইটাই তো, ছোঁয়া পোয়া যেমন নাই, এই তো বাবু, এই জন্যই নাম মন্ত্র নিবা হয়। এই বৈষ্ণবের নাম নাম মন্ত্র নিবা হয়। তাহলে কেনে? তুই তো তাইলে বাবু আট কুড়া হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তা বাবু, নাম মন্ত্র তোমার যদি গোসাই নাম মন্ত্র নিলে ছোঁয়া পোয়া হয়, হ্যাঁ তাহলে আমার নাম মন্ত্র নিব, কারণ এই আটকুড়া নামটা আমার বুঝবে। হ্যাঁ বাবু। নারদ, ওই শুনো, নামটা কইলে? নেবে? নাম নিবেন? হ্যাঁ নাম নিব। তোমার নাম নিবেন না, আমার নাম নাই নেব। হে মায়ো, নাম মন্ত্র ন, দেহাটা ফুলের বাগান করো। এই যে তোমার দেহা নাম মন্ত্র হয়নি, তোমার অপাক হয়ে গেছে, কোন গুরু বৈষ্ণব তোমার এক হাত জল খাবে নাই। ওই নাম মন্ত্রটা নিলে যদি ভালো হয়, ছোঁয়া পোয়া যদি হয়। এ ভাগিনা নারদ, হ্যাঁ কেন তুই নিলে একটা বুঝাতো, বুঝাতো। নাম মন্ত্র নিলে নাকি ছোঁয়া হয়? তাহলে তো কোথায় আমার ছোঁয়া হয়েছে? গোসাইটা তো কইলে হবে। আচ্ছা শঙ্খ, হ্যাঁ তোমার কি কহছে? হ্যাঁ কি কহছে? নাম মন্ত্র নিয়ে নিব। ও নাম মন্ত্র নিবেন নি? নাই। এই যে মোর মামা, নারদ, এমা তো নাম মন্ত্র নিবারি যাচ্ছে গে। চেরম করে হরে বাপু, তুই নাম মন্ত্র নিবার স্বীকার করা। শঙ্খ, হ্যাঁ তাহলে মোর এটা কথা শুনিস? কথা হ্যাঁ কো শুনিস? ইয়ো কিয়ো শঙ্খ শোন রে
কিয় শঙ্খ শোন রে কথা কিয়রে নিহিতে হবে ও রে শঙ্খ নাম রে মহন্তলা নাম নিবা হবে এরে বাবু এই নাম মন্ত্র নিবাই হবে নাম মন্ত্র নিবা হবে ওরে নেরে শঙ্খ হরি নাম বুঝিবে তোর সব বাহার ওরে দেহা হো এরে শঙ্খ ফুলের নাম মন্ত্র তাহলে নিবা হবে নেরে শঙ্খ হরি নাম বুঝিবে তোর সব বাহার ওরে দেহা হো এরে শঙ্খ ফুলের বাহার শঙ্খ এই হরিনাম মন্ত্র নিলে এই তোর দেহাটা ফুলের বাগান হয়ে যাবে ফুলের বাগান হয়ে যাবে হ্যাঁ তাহলে নিবা হবে এই হরিনাম মন্ত্র নিবা আছেন নি নারদ হ্যাঁ নাম মন্ত্র নিবার শিকার হইলে বাবু হ্যাঁ, এই তো মামা এমা খালি ওই বুঝাই ভাই। শেষ করবো আবার শুনি এ শঙ্ক হ্যাঁ কি কহিল নেরে শঙ্ক হরির নাম ঘুটিবি তোর সব জঞ্জাল দেহাটা হবে তোর ফুলের বাগান এই যে তুই আটকুড়া হয়ে আছি হ্যাঁ শাস্ত্র বিধানে কহেরে বাপু আটকুড়া ঢেটকুড়া পন্তে বহে যায় সুহাত মাটি অবাক হয়ে যায় বাপু, শঙ্খ নাম মন্ত্র নিলে কি মোর এই আটকুরা নামটা ঘুষবে আর বন্দা নারীর মুখ উঠিয়া সকালে দেখে কামে কাজে দিন যায় শুকনা হয় ভজনে এই যে বন্দা নারী এরও একটা দোষ রে বাপু দুঃসে হ্যাঁ ওই শঙ্খ জন্যই কহচু তাহলে মোর একটা কথা শুনিস কথা রে শঙ্খ হরি নাম বুঝিবে তোরে আটখোড়া নাম ওরে দেহা হো রে শঙ্খ ফুলের রে শঙ্খ হরি নাম বুঝিবে তোরে আটখোড়া নাম রে দেহা হো রে শঙ্খ ফুলের শঙ্খ এই হরিনাম মন্ত্র নিলে তোর আটখুরা নামটা পর্যন্ত ঘুচি যাবে এই আটকুরা নামটা মোর ঘুষবে হ্যাঁ। মামা তাইলে বাপু তুই এটা কোন শিষ্যের বাড়ি নিয়ে আসলো কে কেরে রে বাপু এত করে বুঝাই তো আর বুঝে না আচ্ছা মুই হ্যাঁ, বুঝা মামা বুঝা এ বাপু শঙ্কর হ্যাঁ তুই নাম নে নাম নিলি তোর সব জঞ্জাল ঘটে দূর চলে যাবে এই সব জঞ্জাল দূরে চলে যাবে হ্যাঁ তুই আজই নাম মন্ত্র নে আজকে হ্যাঁ এখনই হ্যাঁ ওই শুনো গে হ্যাঁ এইখান পাড়া দরবার যাচ্ছি কচাতে আর করে ভাঞ্জিটা বেড়ায় বেড়াচ্ছে এর মুখান দেখিলে তখন বলে সাইডে না হয় মুখ দেখিলে বলে মায়ালার বলে কোনো সাইডে হয় না তো ওইটা কইছি গোসাইটা যখন এত করে কহছে হ্যাঁ। তে চলো গোসাইর নামে নিয়ে আসিগা নামটা নিলে নিলে ঘুচে হ্যাঁ ওটা তো কইছি চলো চল, চল, চল। গোসাইর নামে নিবে চলো হ্যাঁ গোসাই এই
33 কোটি দেবতা ভয় পাবে। আর জমপুরীতে যমরাজ আছে, হ্যাঁ হ্যাঁ তাহা তো ভয় করবে। এমন নাম মন্ত্র দিন। ও হ্যাঁ, ওই জমপুরের যমরাজা ভয় করবে। আয়ো, এইটি জোগাড় কর, মুই এক্ষণে নাম মন্ত্র দিয়ে দিচ্ছি। শঙ্কর, হ্যাঁ এই যে গলায় তোর মালা দেচু, হ্যাঁ এই মালা তুই নিত্যদিনে জপিব। শঙ্কর, হ্যাঁ এই যে মাথার মুকুট হ্যাঁ হ্যাঁ তোক মস্তক চড়ায় দেচু, আর এই যে বাবু মোর হেমস্তাল তোর হাতত করিনু দান, যত শত্রু তুই করিব সংঘাত। মন্ত্র দেওয়া হয়ে গেল রে বাবু। মামা হিজাবের কেরম শিষ্য তোর কি? কেনেরি বাবু, মালাহান মালা জীবনে দেখেনি। মালা তো ওই সুতি জানেই নি রে বাবু। গোসাই কি হইল? আগাল কিছুই দেখা পাচ্ছি না। ও, তে তোমার কি ভাবেছেন রে বাবু ওই মালাটা? কাঠের মালা কাঠে যায়, হ্যাঁ, মনের মালার জোর। রজগুণে গেথেছি মালা, তমগুণে ভোর। আর কোথায় মালার আগাল গোসাই, কোথায় মালার গোর? এই বাপু, এই মালার যদি তুমি কথা কহু অনেক সময় লাগি যাবে। বড় আছে আগাল আছে। ছে হ্যাঁ, এই যে মাথাটা দেখেছি, এই মাথাটাকে আর এই আগালটাকে, এইটার কথা কইবা গেলে অনেক সময় লাগে যাবে বাপু। মামা ওই যা। এই মামা, তো বয়স্ক লোক হয়া বাজি হ্যাঁ রে বাপু, একটার পর একটা প্রশ্ন তোর শিষ্যটা খালি করেই আছে। বুঝা তো বুঝা তো, এই মালা এলা কি কি হচ্ছে? হ্যাঁ, মালাখানের কোনঠে গোড়া কোনটে আগা? কোনঠে আগা? শঙ্খ, এই মালাখানের আগাল গোর দেখা পাচ্ছি না। তুমি আগাল গোর? ও তাহলে আগাল গোর শুনবো? নারদ, হ্যাঁ। এই তো তো বাবু। বস তো মামাতেই বস। মামা শঙ্খ তাহলে শুনে মালাখানের আগাল গোর। ওরে মালা ছিল কৈলাসে, মালা দিলাম রে শঙ্খ তোমারে গলে। এই মহারাজ পরে শঙ্খ সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে মালা ছিল কৈলাসে, মালা দিলাম রে শঙ্খ তোমারে গলে। এই মালা পরে শঙ্খ সন্ধ্যাকালে। শঙ্খ, এই মালা ছিল কৈলাসর। হ্যাঁ, এই মালা দিলাম তোমার গলে। এই মালা যে পরে শঙ্খ সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে যজ্ঞ। হ্যাঁ এই মালার নাম হ্যাঁ, ওরে মালা হাজতি যাহা করিব হেলা, শেষে পাবর শঙ্খ মালার ঠেলা।
মালা কৈলাস হতে ছিল ওঠে নাই মালার গোড়া, আচ্ছা, আর আগালটা হচ্ছে ওই সন্ধ্যাবেলা জপ করবাই। ও সন্ধ্যাবেলা প্রতিদিন জপ করা হবে। তে বাবু শঙ্কর, এই যে তোকে মালা দিনু, মালার বিতান্তর মোর ওই শিষ্য তো কহে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মালা জপিতে যদি করিব হেলা, শেষে পাবো তুমি মালার ঠেলা। তে শঙ্কর, এই যে হাতে হেমস্তাল আর মাথায় তোর একদিনও মুকুট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাথার মুকুট আর হেমস্তাল যতদিন থাকিবে তোর হাতত, তোক জমও কিছু করবা পারবে নাই। যম রাজা হ্যাঁ কিছু করতে পারবে নি। এ বাবু, অমর হয়ে গেলাম আমি। হ্যাঁ মামা মামা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এখন আমন্ত্র দেওয়া হয়ে গেল। হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা বাবু, খাই যায় খাই যায়। এখন আমন্ত্র দিন, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই। এই যেই দিন তোমার এই যে মালার দিনু, এই যে তোমার কছেন আগাল আর গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিন প্রশ্নটা ভাঙ্গিয়া দিন, কোনটা আগাল কোনটা গোর, আগালটা সম্পর্ক কি গোড়াটার সম্পর্ক কি। বুঝাই দিবেন। হ্যাঁ বাবু, চল বাবু, এক আমার আগায় দে, রাস্তাটা না দিক হেলা। মামা চলো গোসাই, চলো চলো চলো, চলো, আমার গায়ে তোমার চলো মামা খাওয়া দাওয়া হবে নাই? চলো চলো। আসো আসো আসো। নারদ, মামা চল, এখন আমার কাজ শেষ, হ্যাঁ হ্যাঁ আমি এখন বের কল্যাসতেই চলে চল। যাব। মামা কি অলরেডি বাবু? তোর সঙ্গে মুই তোর শিষ্যের বাড়ি গেলি, হ্যাঁ শিষ্যের বাড়িতে নাম মন্ত্র দিল, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, সারাদিন উপাসে নিয়ে বেড়াচ্ছি। তোমার বিনার প্রশ্নের উত্তরটা কই হইল মামা? ও বাপু, এই বিনার উত্তরটা হ্যাঁ পেঠে তো বাপু হবে নাই, ও এঠে হবে নাই? নাই তোক যাবা হবে ওই জমপুরি ধর্মরাজের ঠিক, মামা তাইলে তুই বেনার উত্তর পাই নিব। তুই খালি বিলফুদায় মুখ তোর পাশে পাশে নিয়ে আসলো তোর শিষ্যের বাড়ি, এই বিনার প্রশ্নের উত্তরটা আমি তোর না পাম নাই, নাই। এইটা পাবো এই জমা লয়। হ্যাঁ। তাহলে মামা আমি আর বেশি দিন করে লাভ নাই, এক্ষুনি ছুটে যাবো ওই জমা। এই তো নারদ ভাগিনা চলে গেল জমপুরি জমালয়, এখন বেনার উত্তর পাবে ওই জমালয়। আমি জমালয়ের জমরা, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আছে যত দেবগণ, সকলে মিলে গেছে আমি জমালয়ের সিংহ। তিনি যাচ্ছেন আমায় জীবের ভার, আমি করি সকল জীবের পাপ পুণ্যের বিচার। পৃথিবীতে যত জীব মরে আসে মোর জমের দ্বারে, সেই জীবের করি আমি তিলে তিলে বিচার। কি আজ আমার জমালয়ে, ও দেখ দেবগণ আস্তে আস্তে ছুটে আসছে আমার জমালয়ে। কেন কি বা কারণে ছুটে আসছে, আসছে কোন দেবগণ, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমার ধর্মরাজ তব চরণে তার রক্ষা করো সাবধানে। কোন দেবগণ আসছে আমার জমালয়ে ছুটে, অপেক্ষা করবো আমরা কিছুক্ষণ। যথাজ্ঞা ধর্মরাজ। তথাস্তু তথাস্তু দেবশ্রী নারদ। বলো দেবশ্রী নারদ, অর্থধাম থেকে ছুটে এসেছে আমার জমালয়ে,
কি বা কারণে? নাই যমরাজ ছুটে আসার কারণ আছে যমরাজ। এই যে আমার হাতে বীণা, এই বীণা যন্ত্র তারের সাহায্যে যে কথা উচ্চারণ করে সেই কথা আমার মধ্যে হয় না কেন যমরাজ? এই কি বলছো দেবশ্রী নারদ? বেনা যে কথা বলে তোমার অন্তরে সে কথা আসে না কেন? তাহার উত্তর নেওয়ার জন্য ছুটে এসেছে আমার জমালয়ে। দেবশ্রী নারদ, তোমার সেই উত্তর তো আমিও দিতে পারবো না। তার পরিবর্তে উপায় রয়েছে দেবশ্রী নারদ। দেখতে পাচ্ছ চতুর্দিকে আমার চতুর্থী দ্বার রয়েছে। চতুর্দ্বারের চাবি দিলাম তোমার হস্তে তুলে। এক এক করে দ্বার খুলবে আর এক এক করে চতুর্দ্বারে ঘুরবে, দেখবে তবে তোমার বেনার যে কোনো উচ্চারণ করে তোমার মুখে সে উচ্চারণ হয় না কেন, তার উত্তর তুমি নিজ হস্তে খুলে দাও। ঠিক আছে যমরাজ, আমি এক এক করে চতুর্দ্বার খুলে দেখবো, দেখি সে উত্তর পাই কিনা। বেশ দেবশ্রী নারদ, তুমি তোমার বেনার উত্তর খুঁজে নাও চতুর্দ্বারে। ততক্ষণে আমি চললাম বিশ্রামাগারে। এই তো যমরাজ, যমরাজ বলে বলে এক এক করে চতুর্দ্বার খুললে নাকি আমার কৃষ্ণের বিনার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। দেখি দেখি পূর্বদ্বারে কি হয়। ওমা, সবাই নিজে নিজে হরিগুণ কীর্তন করে এই পূর্বদ্বারে। আচ্ছা উত্তরদ্বারে দেখি, উত্তরদ্বারে ওমা সমস্ত মুনি ঋষিগণ যেন সবাই হরিগুণ কীর্তন করে। আর পশ্চিম দ্বারে হয়তো শিব স্বয়ং নিজে গুণ কীর্তন করে। এবারে থাকা শুধু দক্ষিণ দ্বার, দেখবো দেখবো এই দক্ষিণ দ্বার কি হয়। সালাম সালাম। আর হিন্দুদের আদে আসিয়া না উসমার জন্য নমস্কার। নমস্কার হিন্দু লাগে। আর ছোট ছোট ভাই বোন লাগ উরা উসমারা আন্তরিক ভালোবাসা দৌছু। আচ্ছা কিয়া কছে মুই তো বাড়িতে একলা আগে আর মোর বউ দুইটাই আমার লোক, তিনটে লোক খালি। দিদি লোক আমার আর কোনো লোক নাই। কেদে গেলে এখন ডাকে তো ঘুমোই। জমিলা, এই জমিলা কেদ গেলি? জমিলা খালি বেড়া যা, খালি বেড়া যা খালি। কি আল্লাহ, বাড়িটা খালি মাথায় দেছে জমিলা জমিলা করে। আল্লাহ হি আল্লাহ, তোমরা খালি জমিলা জমিলা করে মাথায় দেছেন। তুই কেদ গেল? হি আল্লাহ, আমরা তো নগরটা ঘাটি বাগিছি না। নগরটা ঘাড়ি বাগিল তুই কি করবে ডাকেছেন? কেন ডাকেছেন? ও কেন ডাকি? হ্যাঁ বেড়ায় গেলি, বেড়ায় এবার আমরা তা কি করি মাল্লা? কোনো কাম কাজ নাই তোর? আল্লাহ, বাড়িটা কি কাম করবা কয়েছেন? কেতলা কাম পড়ায় আছে বাড়িটা, আর তুই খালি বেড়ায় গেলি, বেড়ায় আল্লাহ। আই শোনো, কেন ডাকেছেন জমিলা জমিলা করে? ও কেন ডাকি? হ্যাঁ কোচ শুনে এটা কথা কইবা চাচু। তোমরা ফের মোক কথা কইবা চাচা? আল্লাহ, তোমরা কি কথা কইবা চাচা কহ তো? কোচি শুনো শুনো। আয় নহদারি কহু কথা ছাতি লাঠি খান মোহ বিনাহায়ানিয়া মহিনা জাম করি মেহের প্রাণ খাওয়া। আল্লাহ, তোমরা মেজু খাওয়া যাবেন?
তোমরা ফের কোঠি মেজুয়ান খাওয়া যাবে চাইছে হ্যাঁ মেজবান আচ্ছা কহ তো তোমরা কোঠি মেজুয়ান খাওয়া যাবে ও না কোনটি হ্যাঁ কহ তুমি শুনে কহ কহ ওনা লোকে মুখে শুনাছো মই শ্বশুরের বাড়ি ওট কোল মাহারে চাহাতি লাঠি খান কোন হদার দেহে বাই কোহরি আবার বাড়ি মেজুয়ান আবা খবর দে না আল্লাহ মুখে শুনাছো হেন শ্বশুরের বাড়ি ওট মাহানি ওনা চাহাতি লাঠি খান দেয়ানি মোকে আবার বাড়ি শুনলেন আবার বাড়ি ঈদ কুরবানি হ্যাঁ ঈদ কুরবানি ই আল্লাহ আবা তো আমার খবর পাঠায় নাই এই যে রাস্তা নষ্ট নেই মই হ্যাঁ। লোক খালি বোকা যা কদ ইয়া আর যাবে নি আল্লাহ। হকলা মুর্শি যাবে নি হকলা মামা যাবে নি খালি ওইটা কদ লোকলা মো আবার বাড়ি ঈদ কুরবানি হ্যাঁ আমার খবর দে নাই আব্বা না আল্লাহ। খবর দিয়া মো তোমরা আবার বাড়ি যাবে চাইছেন মেহমান খাওয়া যাম মই থাকা থাকা বাইক থাকা তোসনা লাগলে ই আল্লাহ আর শুনো কি আসবার সময় গোস নিয়ে আসেন গোস হ্যাঁ সাজা দেয়ালে লে তুই মই উটের গোস সাজা নিয়ে দিলি আসেন দে আমি লে আসবো উটের গোস নিয়ে আসেন আল্লাহ উটের গোস হ্যাঁ আজ যদি ওরা খা খতম করে দে ই আল্লাহ কইবেন জমিলা খাবা চাইছে ওই খাবেন তোরা ই আল্লাহ তোবা ওখান মানে আনাল যা রে নি আসিবেন আর সাজা দিদি হ্যাঁ সাজাই দিবে আল্লাহ কইবেন দিবে? আল্লাহ সাজাই দিবে আল্লাহ দেইলে তো লে আসি মুই তা ঠিক আছে মুই ছাতি না দিলা নিয়ে আসেন হ্যাঁ লে আসি আর দেরি করিস না লে আসি থাকা থাকা না মনটা কর দশা গেল আগে এ শ্বশুর বাড়ি আইতাম পড়ে মুন্ডা কাবড়ে মাতাম মাতাম পড়ে মনটা কত চলা যাও ও সব দিকে গুলো আর টপর লে আসে হাই নগে লে আসলো হ্যাঁ ওর লো ভালো করলো এটা কাম কর কি কাম গে আই পয়সালা দেনি গো কোন পয়সা গে শ্বশুর বাড়ি মেহমান খাওয়া যা পয়সা লাগবে না পয়সা কোন পয়সা দিন মুই তোমা আকেনা কাইতে বুকুইটা বেচা আনে দিও ই আল্লাহ বকরিটা বেচে 1500 টাকা কইছু ওই 1500 টাকা তোমাক দিম মুই নাই পারিব নাই আমি কেন লোকটা জানতে ইয়াল্লাহ তোবা কেন খাতি কাটা সারা ই আল্লাহ মুই বহুত দিন পর আশা করি হউন শ্বশুর বাড়ি যাও ওই বকরি বেচা পয়সা লেহে যাম আর তুই কি কইলি তুই বকরি বেচা পয়সা তোমরা নিয়ে যাবে না হ্যাঁ লেহে যাম বললাম মুই চিন্তা নাই মুই লেহে দিন তো তোমরা নিয়ে দিবেন মোক বকরি দিবেন তাহলে নিয়ে আসুন 7 দিনের কামাই লানি খাওয়া পারবে মোর 7 দিনের লেহে দিন তো আগে টাকাটা কোঠি রাখেন তোরা বাকসটা বাকস তো টাকা নাই গে আর পাঁচশো কালকে বুকুটা বেচে আনে और ये बॉक्स বকস তো পয়সা নাই आइले अकेले आता है आई चल रुक डालता आई चल रुक डाल চেচির পয়সা লিয়া ओए लिया मुझे वो लिया ই আল্লাহ এ চেরু তোর ভাই যা টাকাছে চেরু डाक तो এই ভাই যা টাকা বাড়িতে থাকে না आशा करो मैं सुसु बारी साजियाऊ और पैसा ले लिया ओ सो खाली आला है ओ मेरा क्यों चला है के तू खाली बेरा खाली खार बेरा खाली চেরু দেখি বাড়িটা ছাওয়া কামটা তো নিছা মনটা কথা চলা গেল বুঝনা এই বস্তিটা ছাড়া না চলা গেল অন্য বস্তি কি হল গে ভাবি তোর ভাই যা টাকা চলে যা আল্লাহ ইয়া বে কানাডা কা চলে যা গে আই কি হল গে ভাবি তোর ভাই যা কি কয়েছে মোর বড় ভাই ডাকা যা হ্যাঁ ডাকাছে যা কি হল গে যা চারচাড়ো হ্যাঁ কাল তুমি বকরি বেচা না পয়সা দে
পয়সা দেবি না কিসের পয়সা কে পয়সা তুমি বাস্ত রাখিন রে এ আল্লাহ ইয়া ফের মোক পয়সার বাত তোবা পয়সা কি করি পয়সা দে মুই নিলু পয়সা লিসি তুই নিলু গে ই আল্লাহ সকল ঘাটি ঘাট থাক দেখাচ্ছে আই আই চেচেরু ভাবি পাচাই তুই বুকি বেচা পয়সা নিলু গে মুকে ভাবি কে নিলু গে আচ্ছা চাকারে কোন আরে ছেঁচা করা কত কে আল্লাহ বুকি বেচা পয়সা নাই নিলু গে ভাবি আগে বুকি বেচা পয়সা লাতা নাই নাকি কয়লিয়া না কি রাখি আই মুই তো নাই নুগে কি রাখি আই মনটা খুব সহজ আল্লাহর কসম তুই মুখ ভাই বারণ করি তুই যাওয়ার জন্য আল্লাহর কসম মুই নাই নো তোবা আল্লাহর কসম নিলিস আরে কি হল ভাবি তেরে কোয়া না তো দাদা নিলু গে মুকে ই আল্লাহ এই চেরচের ওলিয়া মনটা খুব সহজ এই চেরচের ওলিয়া মুই নিলু গে দা লিসলি নিলু আল্লাহর কসম কত নিলু ই আল্লাহ ই আল্লাহ তোরা খালি মারে চলে যাচ্ছিস নাকি মুই মারা খতম করি সুদা দিব মারা না মিজাজ খারাপ করে দিয়া হয় পয়সালা মই সব করে আলাম শ্বশুর বাড়ি মেহমান খাবার জামতি ওই পয়সালা খতম করে দিয়া হয় নিলু গে কল মুকে করে না বকরিটা বেচা নেই বাকস্ত রাখিয়া ইয়ে বেচা না কি করি ইয়ে ছাগল কি করি পয়সালা আই চেচেরু কোহন আরে ওই দিয়া পয়সা নিয়েছি নিলু গে ভাবি দিয়েছি পয়সা তুই দেছি তুই ই আল্লাহ চেচেরু ছাড়ো আল্লাহ কয়ে চল যাও নিলু তাও বে মোকে মারা চল যাও আর কে কাটি করে পারিস বাড়িটা তো আমার লোক নেই এই তিনটি লোক আছে আমার বাড়িটা এটা কই নিয়ে আসে আমার বাড়িটা কই বসানি পয়সা বার করে দে মেহমান को आ जा এদা মুই পয়সা লিয়াউগে ले आई सुने तू আল্লাহ सुनी চেচেরু সব পয়সা লাগে আগে पैसा दे पैसा दे আল্লাহ दे दे मुझ चला जा मुझे चला जा এদা আর পয়সা লাতা মই জুয়া খেলা হারে গেলুগে ই আল্লাহ भाभी চেচেরু পয়সা দে টাকা দেখে না রে তাস খেলা হারে গেলুগে জুয়া খেলা হারে গেলু নিচে পয়সা লা টাকা তুই জুয়া খেলা হারাই গেলি রে उड़ा हमार को জুয়া খেলা হারে গেলু हराम जुआ खेला हराम हमार को और क्या कहो जाता दारूडा हमार को हराम आ ये खाली होई ना बड़ा ये पाइडा हमार तोसर कर दी आई जो तो भी कमाई करे आलू है खत्म कर दे आजा ये मारे ना खत्म पाइडा लिखी तू पाइडा लिखे এ ভাবি মোক পাইতা লিখলে চল যাবা কোন চেচেরু তুই বাড়ি গেলে না যাইস রে মোক দালা লিখলে যাবা কোন জাগে पाइडा लिखो तू पाइडा लिखे जा लिखे जा पाइडा थाक भाई नारा खत्म कर भाई तू বাড়ি গেলে তোমরা চেচেরু বার করে দিলেন রে বাড়ির কামলা কে করবে কে তুই করবো ই আল্লাহ বাড়ির এতলা কামই কেমন করে করিম রে এতলা কামই করে কেমন করে করিম গোটা কামলা করিবা হবে তো গোটালা ভালো ভালো খাইবো না তুই গোটা কিন না খাইবো এই উটের মাংস আনতে আনি মই শ্বশুর বাড়িতে হ্যাঁ। ও তুই গোটা খানা খাইবো গোটা খানা খালি পরে হ্যাঁ গড়াখানে খাম এবার লিখাই দেও ভালো করে ওই বাইরে থাকবে না জুয়া খেলা যাবে এই বস্তি টাকা ছিচে কিনকিনি করে দিয়া ছিচে কিনকিনি করে দিয়া খাওয়া না বেলাটা তো বহে চলে যাগে তুমি তাড়াতাড়ি যাও ও দেখ খেতা খেতা ও চলে যাও এই মুই চলে যাও শুনলো তুই বাইরে থাকিস আর চেরচের যদি আসে ঘাটটা ধাক্কা দেয় না বাইর করে দিয়েছে ঠিক আছে চলে যাও ঠিক আছে আল্লাহ আগে গোস আনবেন গোস হ্যাঁ ছি তুই গোসের কথা কেন কইছিস উটের গোস আনবেন তোমরা আগে কত লোককে দাঁত করি হ্যাঁ আর মুহে পাম না নি পাম আর তুই আল্লাহ। ফের লিয়াস পা কোজি তো পারলে যাও, মুই যাও, লেও বেলাটা বহে চলে যায়। যদি সাজা হয় না দেম মুই লেও আসে আর যদি লে আসে। যদি নি সাজা দেয় তেমনি খাজা না চলে আসে
মুই কে চল আছেন? মুই চললো ঠিক আছে। মুই চললো না না না, চেচ্চেরুটাতে কুঠি গেল আল্লাহ, মোক চেচ্চেরু দেখতে হবে। চেচ্চেরু রে, মঠ ধামে অত্যাচার দর্পচারী অত্যাচার চলিতেছে। না না, দর্পচারীদের উচিত মতো শিক্ষা দেব আমি। তাহার জীবনটাকে ন্যস্ত টানতে টানতে আমার জমাল হয়ে একই ওই তো মধ্য ধামে রয়েছে হকলামা মতিনখা। সামনে বেশি টাকার জন্যে ভাই ভাই করেছে দ্বন্দ্ব। না না, অপরাধীরা রক্ষাণে মর্ত ধামে ওরে হকলামা মতিনখা। তোমার রক্ষাণে তোমার বাচ্চাকে কোথায় ফেলো ধর্মরাজ তব চরণে। তথাস্ত। ধর্মরাজ এই নেন হিসাবে। ফেলো একই দেখছি আমি মর্থ ধামে রয়েছে। মর্থ ধামে হকলামা মতিনখা সামান্য কোটি টাকার জন্যে ভাই করেছে দ্বন্দ্ব। তাহার ছোট ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এত বড় অপমান, এত বড় অত্যাচার সহ্য হবে না। শীঘ্রই ছুড়ে যাও মর্থ ধামে ওই হকলামা মতিনকে। চাঞ্চিল রূপে করিবে ছলনা। আস্তে আস্তে হকলামা মতিনের জীবনটা ন্যস্ত আমার জমালয়ে। যথাজ্ঞা প্রভু, আপনার কথা মতো ছুটে যাব ওই হকলামা মতিনকে ছলনা করতে। যথাজ্ঞা প্রভু, তথাস্ত। ওরে হকলামা মতিন, তোমার সময় নেই মর্থ ধামে থাকার। শীঘ্রই ছুটে আসতে তোমার আমার জমালয়ে। ফেলুকে পাঠিয়েছি তোমাকে ছলনা করতে। অবশ্যই ছলনা করবে তোমাকে এই চাঞ্চিল রূপে। এই ততক্ষণে চাঞ্চিল রূপে ছলনা করে আসে আমার জমালয়ে। ততক্ষণে আমি চললাম। যাও দিবে শ্বশুর বাড়ি মেহমান খাওয়া। চলে যাম, সব করে চলে যাম। আর শ্বশুর বাড়ি কি লিয়ে যাম? দেখ এতদিন কার পর যাম, কি লিয়ে যাম? বুঝতে এই নিয়ে চলে যাম, কুচ্ছু নিয়ে যাম। দেখো কই না কই তো আনবে, ওইলা খায় দান আমি বাড়ি চলে এসে। চলে যাম শ্বশুর বাড়ি। আল্লাহ চলে যা, ও পেটটা মোর কামড়া যা। আল্লাহ আর তো মোর জাল যাবে আল্লাহ। আল্লাহ আর শ্বশুর বাড়ি জানি গুহানে পড়ে যাম। আল্লাহ তোমার আল্লাহ জানটা চলে যা। আল্লাহ
আল্লাহ পেটটা কামড়া খাওয়াছে আল্লাহ আল্লাহ আর জাল যাবে না শ্বশুর বাড়ি আল্লাহ আল্লাহ দেখতে দেখতে তো বেড়াটা গড়ে চলে যায়, বাড়ির লোকটা এখনো আসে নাই, তা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ জীবনটা চলে যায় আল্লাহ আল্লাহ পেটটা খাওয়া আজ আল্লাহ জমিলা জমিলা গে এবু হি আল্লাহ, তোরা কেন করছেন বউ? মোর চান্ডা চলে যাবো হি আল্লাহ, আর কি হলো গে? পেটটা খাওয়া আজ আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। আল্লাহ হি আল্লাহ, চলে যা চান্ডা আল্লাহ কি হলো তোমার গে? আল্লাহ হ্যাঁ পেটটা মোর খাওয়া খা হি আল্লাহ, পেটটা ভিজা যায় আর কেন কথা কয়েছেন তোর আগে? এবু হি আল্লাহ, এটা আমি কথা কইবা যাচ্ছ হি আল্লাহ আল্লাহ, তোমার কি কইবা চাচান কহ তো? ও জীবনটা চলে যা আল্লাহ আমার শ্বশুর বাড়ি যাওয়া হল হি আল্লাহ, তোমার কি কইবা চাচান? কো আল্লাহ কহ। ও না শুন ও না আয় নহদারি বহু কথা ভুটা মঞ্জার বাড়ি তুই যা গোহনি রিয়া নদারি বলো হি আল্লাহ, আল্লাহ ভূতটা বাজারে গাড়ি তোমার যাবা কয়েছেন গে? কোটি টাকা হচ্ছে হি আল্লাহ, সোনায়া হেলো দারি বহু কথা পঞ্জর বাড়ি তুই যা গোহনি পরিয়া নদারি ভালো করে না হি আল্লাহ, চান্দা চলা যায় বসো আল্লাহ। শুনলো নদারি হ্যাঁ, আরো কি কথা শুনে আর তোমার কথা আছে ও না ভৈর পুরার উঠা পাইজার পরম জানে জননা ও না ধরিয়া পহ ইয়া নদারি ভালো করে আল্লাহ, হি আল্লাহ, জীবটা চলা যাও তোমরা কেন করেছেন কি? ওই আল্লাহ কি করিম কি? হে খুদা, আল্লাহর খুদা তুই মোর স্বামীকে রক্ষা করে, খুদা তুই মোর স্বামীকে রক্ষা করে। হি আল্লাহ, জীবনটা চলা যাও হে খুদা দারে তোমারি নামে আল্লাহ জানাতে ফরিয়া আল্লাহ হে খুদা
তোর মনের কথা আল্লাহ ছিল যে তোর ভালোবাসা বুঝলাম না তোর মনের ব্যথা হে খুদা আল্লাহ তোরা কেন করে চলে যান হি আল্লাহ চলে না মোর স্বামীকে রক্ষা কর আল্লাহ মুই তো ভুট্টা বাজারের বাড়ি জানো না তুমি কেমন করে যা ভুট্টা বাজারের বাড়ি তোমার একটা কথা বলবা চাচু তোমার কি গো তে শুনে ও না নাই যাহা বাপা বিমহামিরা ভুট্টা বাজারের বাড়ি রাস্তা ঘাটলা কিছুই জানি সোনা নাই যাহা বাবা মহামিরা ভুট্টা বাজারের বাড়ি রাস্তা ঘাটলা কিছুই জানি আগে ভুট্টা বাজারের বাড়ি দেখুনি আগে মুই তো ভুট্টা বাজারের বাড়ি দেখুনি মুই কেমন করি যাম শোন তা শুনেন মোর আর একটা কথা আছে ও না মুই হনুয়ে কলাই নারী দেহ নাই মোর সঙ্গের সাথী নাই যাহা বাবা বিমহামিরা ভুট্টা বাজারের বাড়ি যাহা বাবা মহামিরা ভুট্টা বাজারের বাড়ি আল্লাহ তোমরা বসো নাকি মুই তো রাস্তাঘাটটা কিছুই জানো নি কেমন করি মুই ভুট্টা বাজারের বাড়ি যাব কি কাম করি ডাকা শোনানো চেরচুরগুলি আছে হি আল্লাহ তোমরা তাহলে অপেক্ষা করেন আমি তাহলে চেরচুর ধরে যাম চলো 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 আল্লাহ চলো তোমরা ঘরের ভিতর চলো আল্লাহ হি আল্লাহ চলো 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 আল্লাহ খোদা জান্নাত আল্লাহ মোর বড় হয় তো ঘরটা লিখলা দিয়া রোদ ঘন করে ভোকো লাগিয়া এই গাছটা নিচে আমরা কি করব চেচেরু রে হি আল্লাহ চেচেরু দাদি কোথায় আছে এ চেচেরু হি আল্লাহ তুই খালি ঘুমিয়ে চলে যাস নি কে ভাবি দেওরা আর কি হল গে মোর ঘরটা লিখলা দিলেন আলা তুই চলে আসো মোর পেটে দেওরা মুই তো তোকে ঘর থেকে বার করে নাই দিলে তোর বড় ভাই দিয়া হি আল্লাহ তুই জানিস দেওরা বাড়ির কিছু খবর জানিস কি হল গে কি হল তোর বড় ভাই যে বড় বিপদত পড়িয়া রে কিরকম ফের বিপদত পড়িয়া কিরকম বিপদত পড়িয়া তুই জানিস
তা শুনিস আচ্ছা, ওই যে বল। তোকে একটা কথা কইবা চাচু আচ্ছা কো ও না আহি দেওরা কহু কথা চলা ভুটা পাঞ্জারের বাহারি গুহনিয়ায় পুহুরিয়ায় তোর দাদাকে ভালোই করে চিচেরু চঙ্গা ভুটা পাঞ্জারের বাড়ি ও না আহে দেওরা কহু কথা চলা ভুটা পাঞ্জারের বাড়ি গুহনিয়ায় পুহুরিয়ায় তোর দাদাকে ভালোই করে কি করছিস তোর ভাই কাছে বলা বিপদ করছে সচে চিনিস চেচেরু চল না দেওরা চল না মোর সাথে একটা ভুট্টা পাঞ্জারের বাড়ি তোর দাদার কি হয়েছে জানিস কি হয়েছে কে ভাবি তা শুনিস দেওরা ওই না তোর দাদার যে হইছে বেড়া কিছু উতেই নাই আরা ও না গুহনিয়ায় পুরিয়ায় তোর দাদার ভালোই করে দেওরা ওই না তোর দাদার যে হইছে বেড়া কিছু উতেই নাই আরা ওই না গুহনিয়ায় পুরিয়ায় তোর দাদার ভালোই করে দেওরা চল না চেচেরু তোর দাদার যে হইছে বেড়া কিছুতেই না পায় আর গুনিয়ায় পড়িয়ায় দেওরা তোর দাদা ভালো করে নি চল 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 না চেচেরু ওই যে ভৈরবপুর আমরা ভুট্টা পাঞ্জারের বাড়ি যাবো হেই মো দাদা বকিলা কি জাল্লা না কইস দেওরা চ চ চ দেওরা চ চ চ চল দেওরা চ মোর সাথে চ তুই হাজার হইলো দাদা কি দেওরা চ চ চ চ চ চ